এসডিজি পরিবেশ এবং উন্নয়ন উভয়কে সমুন্নত রেখে এগিয়ে যাওয়ার জন্যই সাস্টেনেবল ডেভেলপমেন্টের সূচনা। অর্থাৎ পরিবেশ প্লাস উন্নয়ন, এই দুইটাকেই সমুন্নত রেখে এগিয়ে যাওয়া জন্যই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। টেকসই উন্নয়নের ভিত্তি তিনটি। প্রথমে মানুষ, দেন ধরিত্রী, তিন উন্নয়ন। উন্নয়ন বলতে এখানে ব্র্যাকেটে বোঝাচ্ছে প্রফিট। ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান এবং ননের প্রধানমন্ত্রী ব্রান্টল্যান্ডের মতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো সেই উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের চাহিদা পূরণের সক্ষমতাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে বর্তমান প্রজন্মের সম্পদের চাহিদা পূরণ করে। অর্থাৎ টেকসই উন্নয়ন হলো সেই উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের চাহিদা পূরণের সক্ষমতাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে বর্তমান প্রজন্মের সম্পদের চাহিদা পূরণ করে। ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর সাবেক চেয়ারম্যান এবং নরওয়ের প্রধানমন্ত্রী ব্রান্টল্যান্ড এর মতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো সেই উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের চাহিদা পূরণের সক্ষমতা হবে। ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের চাহিদা পূরণের সক্ষমতা। ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তাদের সম্পদের চাহিদা পূরণের সক্ষমতাকে ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের চাহিদা পূরণের সক্ষমতাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে বর্তমান প্রজন্মের সম্পদের চাহিদা অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের চাহিদা পূরণের সক্ষমতা কে ক্ষতিগ্রস্ত না করে বর্তমান প্রজন্মের সম্পদের চাহিদা পূরণ করে অর্থাৎ কাউকে পশ্চাতে রেখে অর্থাৎ লিভ নো ওয়ান বিহাইন্ড। অঙ্গীকার নিয়ে 2015 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের 70তম অধিবেশনে টেকসই উন্নয়ন 2030 এজেন্ডা গৃহীত হয়। টেকসই উন্নয়নের 2015 সালের পর এমডিজি এটা স্থলাভিষিক্ত হয়। এর অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2030 খ্রিস্টাব্দ।
টেকসই উন্নয়নের 17টি লক্ষ্য, 169টি টার্গেট, 232টি ইন্ডিকেটরস নির্ধারণ করা হয়। টেকসই উন্নয়নের গোলগুলো নিম্নরূপ। ফার্স্ট, দারিদ্র বিলোপ, নো পভার্টি। এটার মধ্যে আবার 1-2 আছে যে কোনো ধরনের দারিদ্র্যের মধ্যে বসবাসকারী সকল বয়সের নারী, পুরুষ, শিশুর সংখ্যা। 1.2-তে বলতেছে যে নারী, প্রথমে যে নো পভার্টি, দারিদ্র্য বিলোপ করতে হবে, অর্থাৎ যে কোনো ধরনের দারিদ্র্যের মধ্যে বসবাসকারী সকল বয়সে, যে কোনো ধরনের দারিদ্র্য, এটা এক্সট্রিম অথবা লো অথবা মিডিয়াম, যে কোনো ধরনের দারিদ্র্যের মধ্যে বসবাসকারী সকল নারী, পুরুষ, শিশুর সংখ্যা। নারী পুরুষ শিশুর সংখ্যা 2030 সালের মধ্যে অর্ধেক নামিয়ে দেয় করে ফেলতে হবে। 2 নম্বরে জিরো হাঙ্গার। 1 নম্বর ছিল জিরো পভার্টি অর্থাৎ বা নো পভার্টি, আর 2 নম্বর হচ্ছে জিরো হাঙ্গার, দেন গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, সুস্বাস্থ্য কল্যাণ, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। 3-1 বলতেছে যে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর অনুপাত প্রতি 1 লক্ষে 70-এর নিচে নামিয়ে আনা। 3.1 প্রতি। সুস্বাস্থ্য কল্যাণের মধ্যে বলতে 30 সালের মধ্যে বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর অনুপাত প্রতি 1 লক্ষে 70-এর নিচে নামিয়ে দিতে হবে, 70-এর নিচে নামাইতে হবে। 3-1 বলতেছে সুস্বাস্থ্য কল্যাণের মধ্যে, সুস্বাস্থ্য কল্যাণ। আর 3-3 বলতেছে যে 2030 সালের মধ্যে এইডস, যক্ষ্মা রোগ, ম্যালেরিয়া, উপেক্ষিত গ্রীষ্মমণ্ডলীয় রোগসমূহের মহামারীর অবসান ঘটানো, হেপাটাইটিস, পানিবাহিত রোগ ও অন্য সংক্রমণের মোকাবেলা করে এ লক্ষ্যে অর্থ সংস্থানের কাজ করে গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকিউলোসিস অ্যান্ড ম্যালেরিয়া। গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, যক্ষ্মা অ্যান্ড ম্যালেরিয়া। গ্লোবাল ফান্ড, এফতে ফান্ড, গ্লোবাল ফান্ড টু ফাইট, গ্লোবাল ফান্ড, জিএফতে গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকিউলোসিস অ্যান্ড ম্যালেরিয়া। দেন আসি কোয়ালিটি এডুকেশন। দেন হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। প্রথমে ছিল নো পভার্টি। 1.2-তে ছিল যে কোনো 1.2-তে ছিল 1.2-তে ছিল যে নারী, পুরুষ, বয়স্ক, শিশু সংখ্যা, এরা এরা যে যে দায়িত্বে থাকুক না কেন তাদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা। জিরো হাঙ্গার ছিল। তারপর দেখেন গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং এর মধ্যে, ছিল যে 3.1-এর মধ্যে ছিল যে 2030 সালের মধ্যেই মাতৃমৃত্যুর হার প্রতি 1 লাখে 70-এর নিচে নামিয়ে আনতে হবে। 3.1 এটা ছিল। আর 3.3-তে ছিল যে 2030 সালের মধ্যে এইডস, যক্ষ্মা রোগ, ম্যালেরিয়া এবং উপেক্ষিত গ্রীষ্মমণ্ডলীয় রোগসমূহের মহামারীর অবসান ঘটিতে হবে। এইডস, যক্ষ্মা, ম্যালেরিয়া এবং গ্রীষ্মমণ্ডলীয় যে রোগগুলোকে আমরা উপেক্ষা করি, গ্রীষ্মমণ্ডলীয় রোগসমূহের অবসান ঘটানো, হেপাটাইটিস এবং পানিবাহিত রোগ, অন্যান্য সংক্রামক ব্যাধির মোকাবেলা করা,
এই লক্ষ্যে অর্থ সংস্থানের কাজ করে গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালেরিয়া। দেন 4 হচ্ছে কোয়ালিটি এডুকেশন, 5 হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। 6 অর্থাৎ শিক্ষার্থী সুস্বাস্থ্য হাঙ্গার মাঙ্গার দূরের পরে শিক্ষা গ্রহণ। তারপর জেন্ডার ইকুয়ালিটি, শিক্ষা গ্রহণ, নারী এবং পুরুষ উভয় শিক্ষা গ্রহণ করলে তারপর জেন্ডার ইকুয়ালিটি হবে। দেন ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। এটা কি রিলেটেড? লিকুইড, পানি রিলেটেড। দেন গ্যাস রিলেটেড, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। তার সবর কাজে অর্থনৈতিক প্রবৃদ্ধি। দেন ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ হচ্ছে 8ম লক্ষ্য। আর ইকোনমিক গ্রোথ আসবে কিসের মাধ্যমে? ইন্ডাস্ট্রি ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে। 9 হচ্ছে এগুলা। ইনইকুয়ালিটি 2বার আছে। 10 এবার হচ্ছে রিডিউস ইনইকুয়ালিটি। রিডিউস ইনইকুয়ালিটি। 11 সাস্টেনেবল সিটিজ প্লাস কমিউনিটি। 12 সাস্টেনেবল সিটিজ কমিউনিটি রেসপন্সিবল কনজাম্পশন। 8 ছিল ইকোনমিক গ্রোথ। 9 ছিল যে শিল্প ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন। 10 হচ্ছে রিডিউস ইনইকুয়ালিটি। যদিও আমি দেখতেছি যে ইন্ডাস্ট্রি ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার এগুলো হইলে আমার রিডিউস ইনোভেশন হবে না, আর রিডিউস ইনইকুয়ালিটি হবে না, আর ইনইকুয়ালিটি বাড়ার কথা। যাক, কিন্তু 11 হচ্ছে যে সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস। 12 হচ্ছে রেসপন্সিবল কনজাম্পশন করতে হবে অ্যান্ড প্রোডাকশন করতে হবে। 13 হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। 14 হচ্ছে আচ্ছা 13 ছিল ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু কার্যক্রম। কিন্তু জলবায়ু কার্যক্রমের ফলে আমার ওই লাইফ বিলো ওয়াটার, বরফের পানি গলে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। তাই লাইফ বিলো ওয়াটার, লাইফ অন ল্যান্ড এগুলো আসছে। লাইফ অন ল্যান্ড। 13 হচ্ছে জলবায়ু কার্যক্রম, জলবায়ু। 16 হচ্ছে পিস, জাস্টিস প্লাস স্ট্রং ইনটিউশন। আর 17 হচ্ছে পার্টনারশিপস টু অ্যাচিভ গোল। পার্টনারশিপ টু অ্যাচিভ দ্য গোল। তাহলে প্রথম থেকে যদি আসি, নো পভার্টি। নো পভার্টি প্রথমে বলতেছিল যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে পরিবেশ এবং উন্নয়নকে সমুন্নত রেখে এগিয়ে যাওয়ার জন্যই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। পরিবেশ এবং উন্নয়নকে সমুন্নত রেখে এগিয়ে যাওয়ার জন্যই সাস্টেনেবল ডেভেলপমেন্ট।
পরিবেশ এবং উন্নয়ন উভয়কে সমুন্নত রেখে এগিয়ে যাওয়ার ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটার ভিত্তি ছিল তিনটি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ভিত্তি ছিল তিনটা। একটা হচ্ছে মানুষ, 2 নম্বর হচ্ছে ধরিত্রী, 3 ছিল উন্নয়ন। দেন ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, WECD এর সাবেক চেয়ারম্যান এবং নরওয়ের প্রধানমন্ত্রী বার্টল্যান্ডের মতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো সেই উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের চাহিদা পূরণের সক্ষমতাকে অক্ষুণ্ণ রেখে বা ক্ষতিগ্রস্ত না করে বর্তমান প্রজন্মের সম্পদের চাহিদা পূরণ করে, যে উন্নয়ন এটা পূরণ করে সেটাই হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা, এবং কাউকে পিছনে না রেখে এই নীতি নিয়ে 2015 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের 70তম অধিবেশনে এজেন্ডা 2030 গৃহীত হয়। 2015 সালের পর এটি এমডিজি স্থলাভিষিক্ত হয়। এসডিজি বাস্তবায়নের সময় নির্ধারিত 1 জানুয়ারি 2016 টু 31 ডিসেম্বর 2030। টেকসই উন্নয়নে 17টা লক্ষ্য, অভিষ্ট গোলস, 169টি লক্ষ্য। গোলের নাম বাংলা অনুবাদ করছে অভিষ্ট, আর টার্গেটের বাংলা অনুবাদ করছে লক্ষ্য। আর 232টা ইন্ডিকেটর আছে, সূচক। অভিষ্টগুলো যে প্রথমে আছে জিরো পভার্টি, আর একই দেশে নারী শিশু পুরুষদের যে কোনো স্তরের হোক না কেন তাদের দারিদ্রের সংখ্যা 43 মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে হবে, যে কোনো প্রকার দারিদ্র। দেন জিরো হাঙ্গার। 3 নম্বর হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, সুস্বাস্থ্য এবং কল্যাণ। এর মধ্যে আছে যে সুস্বাস্থ্য এবং কল্যাণ 2030 সালের মধ্যে মাতৃমৃত্যুর হার প্রতি 1 লাখে 70-এর নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে 3-এর 1, আগেরটা ছিল 1-এর 2। 1-এর 2 ছিল নারী শিশু মৃত্যু। আচ্ছা, আর 3-এর 1 এটা গেল। আর 3-এর 3 হলো যে 2030 সালের মধ্যে, আচ্ছা, 3-এর 3 হলো যে সকল প্রকার গ্রীষ্মকালীন রোগ যেগুলো উপেক্ষিত হয়, এইডস, যক্ষা রোগ, ম্যালেরিয়া, এগুলো অবসান ঘটাতে হবে। তারপর হেপাটাইটিস, পানিবাহিত রোগগুলো মোকাবেলা করতে হবে। এই লক্ষ্যে অর্থ জন্য কাজ করবে GFAT, গ্লোবাল ফান্ড গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকিউলোসিস, ম্যালেরিয়া। দেন কোয়ালিটি এডুকেশন হলে জেন্ডার ইকুয়ালিটি আসবে, লিঙ্গ সমতা আসবে। দেন লিকুইড ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। 6 নম্বর হচ্ছে এটা পানি, সাথে বায়ু নিয়ে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, বায়বীয় জিনিসপত্র নিয়ে। 6 ছিল পানি নিয়ে লিকুইড অ্যান্ড ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। 4 ছিল মানসম্মত শিক্ষা। 5 ছিল জেন্ডার ইকুয়ালিটি। 5 আর 10 দুইটা ইনইকুয়ালিটি নিয়ে। আচ্ছা, রেডিউস ইনইকুয়ালিটি হচ্ছে 10-এ। 8 ছিল ইকোনমিক গ্রোথ। 9 ছিল ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। 9। 7 ছিল 6-7 ছিল পানি রিলেটেড। 11-12 সাস্টেনেবিলিটি নিয়ে। 13 হচ্ছে জলবায়ু নিয়ে। 11 ছিল সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস। 12 হচ্ছে রেসপন্সিবল কনজাম্পশন। 13 হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। 14 হচ্ছে লাইফ বিলো ওয়াটার। 15 হচ্ছে লাইফ অন ল্যান্ড। 16 হচ্ছে ডিসেন্ট, পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস। আর 17 হচ্ছে পার্টনারশিপ টু অ্যাচিভ দ্য গোল। মিলিয়ন শিশু সম্মেলনটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক।
এই যে সর্বশেষ গোলটা কি, যে পার্টনারশিপ, to achieve the goal. Partnership to achieve the goal. সাশ্রয়ী এবং দূষণমুক্ত জ্বালানির মধ্যেই আমার পরে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ, তার মানে 7, আর 6 ছিল ওয়াটার রিলেটেড, আর 7 ছিল বায়ু, 6 ছিল কি নিরাপদ পানীয় পয় নিষ্কাশন, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। 5 ছিল লিঙ্গ সমতা, আর 6 ছিল আয় আয়ের অসমতা দূরীকরণ, আয়ের অসমতা, আর 5 হচ্ছে লিঙ্গ সমতা। নারীর এম্পাওয়ার নিয়ে কথা বলা হচ্ছে, তাই এলজিবি 5। আবার আসি এমডিজি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি 2000 সালে 6 থেকে 8 সেপ্টেম্বর নিউ ইয়র্কে মিলেনিয়াম সামিট অব দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ 8টা লক্ষ্য অভিষ্ট স্থির করা হয় এবং অর্জনের লক্ষ্য সময়সূচি আসে 2015 নির্ধারণ করা হয়। 8টি অভিষ্ট মূল্যায়নে 21টা টার্গেট নির্ধারণ করা হয়। 1 নম্বরে চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল, আগের 2টা মিলে একটা, চরম দারিদ্র্য ক্ষুধা নির্মূল। তারপর ওই সার্বক্ষণিক শিক্ষা, বা সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন। দেন লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়ন, এটা আছে 3 নম্বরে, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন। 4 ছিল শিশু মৃত্যু হ্রাস, 5 ছিল মায়ের স্বাস্থ্যের উন্নয়ন, 6 ছিল এইচআইভি ম্যালেরিয়া এগুলো রোগের সংক্রমণ, 7 ছিল পরিবেশ সহনশীলতা, আর 8 ছিল উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব সৃষ্টি।